আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বৃষ্টি, তাই আমরা বাড়িওয়ালা ভাবি বলতেছে পিকনিক করবে সবাই মিলে। আমাকে আচ্ছা ঠিক আছে করবো। তারপর ভাবি আমরা টাকা দিয়ে দিই, ভাবি বাজার করে নিয়ে আসে। প্রথমে বুটগুলা ভেজে নিব। মুসুর ডালটা ভাজতে হবে না, বুটের ডাল আর মুগ ডালটা ভাজতে হবে। প্রথমে বুটের ডালটা ভেজে নিই, তারপর মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটাও ভেজে নিই, হালকা আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। ভেজে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই তো ভিজিয়ে রাখলাম। তারপর বুটগুলো সিদ্ধ করে নেব, রাইস কুকারে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের মতো রাইস কুকারে দিই, সিদ্ধ করে নিই। এদিক দিয়ে ভাবি চালগুলো, মসুরি ডালগুলো আর চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তারপর মাংসগুলো পিস পিস করে কেটে নিচ্ছে। এখানে 1.5 কেজি মাংস। তারপর আস্তে আস্তে সবগুলা নিচে নিয়ে আসি। তারপর আমি আমার পাতিলটা কাদা দিয়ে ভালো করে, পাউডার আর কাদা দিয়ে ভালো করে মেখে নিই, যাতে মাজার সময় সুন্দরভাবে কালিগুলো উঠে যায়। চুলার মধ্যে আগুন ধরাইতেছে, আগুন ধরাইতে অনেক কষ্ট হয়েছে, 10 মিনিট লাগছে আগুন ধরাতে। তারপর তেল দিয়ে দে, তেলটা যখন গরম হয়ে আসে তারপর পেঁয়াজগুলো দিয়ে দে। আমি শুধু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করতেছি, কারণ আমি প্রথম কাটাকাটি করে সবগুলো করে রাখছিলাম। তরকারিগুলা, সবজিগুলা কাটাকাটি করে রাখছি, সবগুলা নিচে নিয়ে আসছি। তো ভাবি রান্না করতেছে, আরেকভাবে নাড়া দিতেছে। তারপর রসুনটাও দিয়ে দেয়। তারপর তেজপাতা দেয়, তেজপাতা 3-4 পিস মতো দিয়ে দেয়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দেয় সামান্য পরিমাণ। কাঁচা মরিচ দেবে, তো ওই জন্য মরিচের গুঁড়া একটু কম দিয়েছে, 2 চামচের মতো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেয়। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কম হয়েছে, আবার দেই। আবার 3 চামচের মতো মরিচের গুঁড়া দেয়, টোটাল 5 চামচ। হলুদের গুঁড়াও 2 চামচের মতো দেয়। লবণ স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দেয়। দেওয়ার পর মাংসটাও দিয়ে দেয়। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসে, তারপর চাল, ডাল আর সবজিগুলো দিয়ে দেয়। মাংসটা একটু হালকা সিদ্ধ করছে, মানে বেশি না। তারপর সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেয়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেয়। পানি দিয়ে ভালো করে দেখে যে ঠিক আছে কিনা, তারপর আবার একটু পানি দেয়। তারপর ঢাকনা দিয়ে রেখে দেয় যে বলক আসার জন্য। মানে মুগ ডাল আর বুটের ডালটা সিদ্ধ করা আছে। বাচ্চারা কত আনন্দ করতেছে। বাড়িওয়ালির ছেলে বা আমাদের পাশে ফ্ল্যাটের ভাবির ছেলে আদিবা আবিদ খেলা করতেছে পাশে, আর এক পাশে আমরা রান্না করতেছি। এই তো বলক এসে পড়ছে, দেখে ভালো সিদ্ধ আসছে কিনা। মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর মুগ ডালগুলো দিয়ে দেয়, কারণ এটা আগে দিলে যদি লেগে যাবে, এই জন্য এটা আগে দেয় না, পরে দেয়। আস্তে আস্তে পানিটাও কমে আসতেছে। তো মাশাল্লাহ আমাদের খিচুড়িটা হয়ে গেছে।
তারপর সবাই বাসা একটা ভাগ করে দিয়ে দেয়, পরপর আমরা আমার প্লেটে বেড়ে দেয় ভাবি, বেড়ে দেওয়ার পর আবার আমরা সুন্দর করে একসাথে আমরা খাই। এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম।